নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বকফুলের একটি রেসিপি। সাধারণত আমরা বকফুলটা দিয়ে ভাজাই খেতে বেশি পছন্দ করি, তবে আজ আপনাদের সাথে শেয়ার করব বকফুলের তরকারি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তবে আর কথা না বলে রেসিপিতে চলে যাই। বকফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যে বোটা শক্ত অংশটা থাকে বকফুলের পরাগরেণু সমেত, সেটাকে ফেলে দিতে হবে এবং বোটাটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই অংশটা কিন্তু খাওয়া যায় না বকফুলের। এবার দেখুন সমস্তটাই এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার বকফুলগুলোকে নিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু মিহি করে কোচাবেন, তাহলে তরকারিটা খেতে ভালো হবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সমস্তটাই এইভাবে কোচানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, যেহেতু 250 মতো বকফুল ছিল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেজপাতা, কাঁচা লঙ্কা দুটো, জিরে, এগুলো দিতে হবে এবং লো ফ্লেমে রাখতে হবে। যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবেন ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা আলু। আপনারা এখানে আলুর বদলে ছোটো ছোটো ডুমো করে কাটা বেগুনও দিতে পারেন। যারা আলু খেতে পারেন না সেক্ষেত্রে দিতে পারেন। একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, তরকারিতে যে পরিমাণ নুন লাগবে সেই নুনটুকু, আর হলুদটা দিতে হবে। হলুদ খুব সামান্য পরিমাণে দেবেন, বেশি দেবার দরকার নেই। দিয়ে একটু মিনিট দুয়েক একে লো ফ্লেমে একটু ভাজা করে নেবেন। তারপর ওই বকফুলটাকে দিয়ে দিতে হবে। বকফুলটা দিয়ে মিনিট দুয়েক, যেহেতু খুব অল্প পরিমাণ সেই জন্য মিনিট দুয়েক একে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নেবেন। হালকা মানে একদম লাল হয়ে ভাজবে না, জাস্ট সাতলানো যেটাকে বলা হয় সেরকম করে নিতে হবে। এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। এছাড়াও বকফুলের বিভিন্ন রেসিপি আমরা বাড়িতে করে থাকি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। এবার 1 টিস্পুন মতো জিরে বাটা বা এটাকে গুঁড়ো জিরেও ভিজিয়ে নিয়ে তারপর এই মশলাটা দিয়ে একে কষিয়ে নেবেন মিনিট খানেক। কষানোর পরে একটু জল দিয়ে একে মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে দেবেন একদম লো ফ্লেমে। তাহলে ফুলটাও সিদ্ধ হয়ে যাবে, আবার আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। মিনিট 3-4 বাদে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ওই 2-3 পিঞ্চ মতো একটু চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি দেবেন না। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। একদম এই সময় লো ফ্লেমেই রাখবেন। রান্নাটা বেশিরভাগই লো ফ্লেমেই হবে, নাহলে ফুলগুলো পুড়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং 2-3 পিঞ্চ ভাজা মশলা দেবেন। এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলেই আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে একে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। যে কোনো রান্নায় একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তার স্বাদটা বাড়ে। দেখুন স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রাখার পরে এটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেল বকফুলে আলু দিয়ে তরকারি। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।